হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ডাঙ্কি ভার্সেস সালার এই দুটো মুভির ব্যাটেল নিয়ে। তো গাইজ, ডাঙ্কি এবং সালার এই দুটো মুভি রিলিজ হতে আর বেশি দিন নেই, আর খুবই অল্প দিন আছে, 8-9 দিন সময় আছে। তো তার অ্যাডভান্স বুকিং আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ডাঙ্কিরও অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, সালারও অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। তো কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কতটা কালেকশন হয়েছে, তার অ্যাডভান্স বুকিং কতটা কি হয়েছে, এই ভিডিওতে সবই আলোচনা করব। আর ভাই, ডাঙ্কির যে অ্যাডভান্স বুকিং যেটা হচ্ছে, আপনারা বিশ্বাস করবেন না যে অ্যাডভান্স বুকিং যে কি লেভেলের হচ্ছে। ভাই, আমি তো বিশ্বাসই করিনি যেই লেভেলের যে অ্যাডভান্স বুকিংটা আরম্ভ হয়েছে ডাঙ্কির। সবই বলবো আপনাদিকে। আর গাইজ, অন্যদিকে সালারেরও সেম একই অবস্থা। মানে সালারেরও যে অ্যাডভান্স বুকিং যেভাবে আর কি অ্যাডভান্স বুকিং চলছে, মানে অসম্ভব অসম্ভব। মানে আমি দেখছিলাম দুটোর ডাঙ্কি আর সালার, মানে এত তাড়াতাড়ি এইভাবে এগোচ্ছে আমি একটুও ভাবতে পারিনি। সবই ডিসকাস করব। এখন পর্যন্ত যে ভিডিওটা আমি আর কি শ্যুট করছি, তখন পর্যন্ত অলরেডি সালারের 10 কোটি, মানে ডে ওয়ান কালেকশনের 10 কোটি মানে পেরিয়ে গেছে। মানে এখন অবধি 10 কোটি পেরিয়ে গেছে। তো গাইজ, এখন কি সব চলছে সবই বলবো। তার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে লাইক করে দিন, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ, সবার প্রথমে যদি বলি ডাঙ্কি মুভির অ্যাডভান্স বুকিং নিয়ে। ডাঙ্কি মুভি অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা তো আমি বলবো, এবং কিছু কিছু আমি স্পেসিফিক কিছু কিছু জায়গা সেগুলোর কত কি কালেকশন সেগুলো আমি বলবো। তো সবার প্রথম ডাঙ্কি যেটা ইউএসএতে যেটা কালেকশন করেছে এখন পর্যন্ত, ইউএসএতে $1 লাখ এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিং করে নিয়েছে, যেটা ইন্ডিয়ার মানিতে কনভার্ট করলে যেটা দাঁড়ায় 83 লাখ। 83 লাখ ইউএসএতে এখন টিকিট বিক্রি হয়ে গেছে ডাঙ্কির। তারপর গাইজ, ইউকেতে যদি দেখি, ইউকেতে দেখছি 43 লাখ, মানে ইন্ডিয়ার মানিতে আমি এগুলো বলছি। 43 লাখ টিকিট বিক্রি হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিং ডাঙ্কির 43 লাখ। মানে জাস্ট আমি ডে ওয়ানের কথা বলছি, জাস্ট ডে ওয়ানের এখনের কথা বলছি। এখনো তো ডাঙ্কি রিলিজ হতে এখনো 8 দিন বাকি আছে, তারপরও আস্তে আস্তে বাড়বে। এখন পর্যন্ত আমি যে আপডেটটা দিচ্ছি সেইটা, যেটা আমি দেখেছি সেটা বলছি এখন পর্যন্ত। তারপর গাইজ, ইউরোপের যদি কথা বলি, 41 লাখ টিকিট বিক্রি করে নিয়েছে ওখানেও। এরপর গাইজ, যদি আমি আদার কান্ট্রি বলি, এখনো অনেক কান্ট্রি আছে সেখানেও আর কি অ্যাডভান্স বুকিং চলছে। এরপর যদি আমরা বলি অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আর কি ডে ওয়ান কালেকশন যেটা বেরিয়েছে, সেটা হচ্ছে 4.50, মানে হচ্ছে 4.5 কোটি টাকা এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিং হয়েছে ডাঙ্কির। এখন পর্যন্ত, এখনো তো বললাম না যে সময় আছে 8 দিন, এখনো আমি এখন পর্যন্ত আপডেট যেটা বলছি সেটা এখন পর্যন্ত। এখনো হয়তো আমি এই ভিডিওটা শ্যুট করতে করতে বাড়ছে অ্যাডভান্স বুকিং আর কি, টিকিট কাটছে। তো এখন পর্যন্ত 4.5 কোটি টাকা এখন ডাঙ্কির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এখন পর্যন্ত হয়েছে ডে ওয়ান। আর গাইজ, একে বলে রেকর্ড, একে বলে রেকর্ড। যেভাবে আর কি এগোচ্ছে, এখনো জাস্ট এই শুরু হয়েছে, অ্যাডভান্স বুকিংটা এই শুরু হয়েছে, এখনো হাতে 8 দিন সময় আছে। এখন পর্যন্ত যেভাবে আর কি ডাঙ্কি এগোচ্ছে খুবই। আবার অপরদিকে সালারের যদি কথা বলি, এবার সালারের মুভি রিলেটেড যদি কথা বলি, এখন পর্যন্ত তারা কোনো আপডেট দেয়নি। একটা ট্রেলার বেরিয়েছিল, আর আজকে একটা গান রিলিজ হয়েছে, যেই গানটা আমাকে শুনে খুবই ভালো লাগলো। যে গানটা একটা সেই যে গানটা আপনারা যদি দেখে থাকেন, গানটা দেখবেন। গানটা একটু সেই কেজিএফ এর একটা টাইটেল সং ছিল না, কেজিএফ এর, তার একটা সেরকম একটা ফিল দিচ্ছে আর কি এই মুভিটার। ঠিক ওই একই টাইপের গানটা করেছে। আর যদি অ্যাডভান্স বুকিং এর কথা বলি, তো অ্যাডভান্স বুকিং যেটা সালারের দাঁড়িয়েছে এখন পর্যন্ত, সালারের ডে ওয়ান আর কি, ডে ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন যেটা হয়েছে, যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 10 কোটি। মানে আপনি ভাবুন, জাস্ট শুরু হয়েছে। আর আমি এর আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম সালার আর ডাঙ্কি নিয়ে, সেটা যদি আপনারা না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি বলেইছিলাম যে যে ডাঙ্কি আর সালার এই দুটো যেভাবে ব্যাটেল হবে, আপনি ভাবুন। ডাঙ্কি এখন পর্যন্ত ডে ওয়ানে 4.5 কোটি টাকা অ্যাডভান্স বুকিং হয়েছে, এদিকে সালার 10 কোটি ক্রস করে গেছে। আর আমি বলেছিলাম যে গাইজ, এই দুটো মুভি যেইভাবে এগোচ্ছে পুরো মাতিয়ে দেবে, আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, কিছু জন মনে করবেন, এবার কিছু জন না কম্পেয়ারও করতে আরম্ভ, যে যারা এসআরকে ফ্যান আছে, এদিকে সালারের যারা প্রভাসের ফ্যান আছে, তারা এরপর কম্পেয়ার করতে লেগে যাবে। তারা তখন এদিকে সালারের ফ্যানরা বলবে যে তোর অ্যাডভান্স বুকিং, ডাঙ্কির অ্যাডভান্স বুকিং থেকে সালারের অ্যাডভান্স বুকিং বেশি হয়েছে, 10 কোটি হয়েছে, ওর তো 4 কোটি। আবার এদিকে ডাঙ্কির ফ্যানরা তারা বলবে যে এই মুভিটা এই নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে, অনেক কিছু আর কি তারা কম্পেয়ার করতে লেগে যাবে। কিন্তু আমি একটা কথা বলি, যে সালার আর ডাঙ্কি দুটো মুভি কিন্তু পুরোপুরি আলাদা, তাদের আলাদা আলাদা লেভেল আছে। সালার হচ্ছে অ্যাকশন টাইপের মুভি, ডাঙ্কি হচ্ছে একটা ক্লাসিক ফিল্ম। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দেবো। এই নিয়ে আলোচনা করা হয়েছে, ডাঙ্কি সালার এটা নিয়ে
কোনো ডিবেটের কিছু প্রশ্নই আসে না। তো গাইজ অ্যাট দ্য এন্ড সেই জিতবে যার রিভিউ পজিটিভ আসবে। এবং 21 আর 22 এই দুটো দিন খুবই বড় দিন হতে চলেছে এই দুটো মুভির। আর এই দুদিনই বোঝা যাবে যে কোন ফিল্মটার কতটা পোটেনশিয়াল। তো গাইজ এরপর আপনারা বলুন কোন ফিল্মটা কতটা চলবে, কেমন চলবে, সালার চলবে না ডাঙ্কি চলবে? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলুন আপনাদের মতামত। অবশ্যই বলুন যে সালার বেশি কালেকশন করবে না ডাঙ্কি। আমি জানি এসআরকে ফ্যানরা বলবে ডাঙ্কি, আর এদিকে সালার প্রভাস ফ্যানরা বলবে সালার। তো অবশ্যই আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে যে কোন মুভিটা আর কি কতটা কালেকশন করতে পারবে বা কতটা হিট হবে। তা আমি 21 তারিখ আর 22 তারিখই বলে দেবো, আপনাদেরকে কিছু বলতে হবে না। আমি 21 তারিখ 22 তারিখে বলে দেবো যে কোন মুভিটার কতটা পোটেনশিয়াল। সব রিভিউ আমি দিয়ে দেবো আর পজিটিভ রিভিউ দেবো। তো গাইস এই ছিল আমার একটা ছোট্ট একটা রিভিউ আপডেট। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে, রিভিউ নিয়ে। আর গাইস যদি চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।